হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যে, যারা আমাদের চ্যানেলটা সত্যি কথা বলতে খুবই ছোট্ট চ্যানেল। তবে যতটুকু আসতে পেরেছি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ নিয়ে আসতে পেরেছি। তো তাদের কাছে এবং যারা আমাদের চ্যানেলটাকে ফলো করেন, হয়তো সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন, তাদের কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে, এই রিসেন্ট কটা দিন আমি সেই লেভেলের ভিডিও দিতে পারছি না। তার কারণ আমার ঘরে কাজ হচ্ছে, আমি আগেই জানিয়েছিলাম। একটু ফ্রি হয়ে গেলে আমি পরপর আপডেট নিয়ে আসবো। এবং আরেকটা কথা বলে দিই যে, এমজি মহাগুরু, এমজি মিঠুন চক্রবর্তীকে নিয়ে, কারণ এখন মিঠুন চক্রবর্তী ভিডিওটা বানাচ্ছি, তো মিঠুন চক্রবর্তী যারা ভক্তরা রয়েছেন তাদেরকে একটুখানি বলে দিয়ে যাচ্ছি যে, মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তীকে নিয়ে ব্যাপক থেকে ব্যাপক লেভেলের কিন্তু আপডেট রয়েছে। জাস্ট ফ্রি হলে আপনাদেরকে সেই আপডেটগুলো নিয়ে আসবো। তো চলুন আজকের ভিডিওটা শুরু করি। আজকে যে জিনিসটাকে নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে যে, আমি ফেসবুক ঘাঁটতে একটি মানে পেজ আমার কাছে এলো এবং সেটি আমি ফলো করি। কারণ মিঠুন চক্রবর্তীকে নিয়ে ওনারা ভালো কাজ করে। বেশ ভালো ইনফরমেশনও দেয়। সেখান থেকে অনেক কিছু ইনফরমেশন আমরা পাইও। তো একটি ইনফরমেশন দিয়েছে, কিন্তু এটা যখন আমি গুগলে সার্চ করলাম, মানে ছবিটির নাম হচ্ছে যে 'হাসান রাজা', ঠিক আছে? আর এখানে অভিনয় করেছে সেটা হচ্ছে যে মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী, এবং এটা ৭ থেকে ৮ বছর আগেকার। আমি YouTube এ গিয়ে দেখলাম যে এটা প্রপার ভাবে টিজারও নেই। মানে প্রপার ভাবে টিজারও নেই। কেটে ২০ সেকেন্ড ৩০ সেকেন্ডের মতন টিজার পড়ে রয়েছে। এবার সেখানে তারা লিখেছে, মানে যে পোস্টটি শেয়ার করেছে সে লিখেছে যে কামিং সুন, এবং এই ছবিটি আসছে। সেটা থিয়েটারেও হতে পারে বা ওটিটি প্ল্যাটফর্মেও হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, সত্যি কথা বলতে এটা আমার কাছে কনফার্ম না। যদি আপনারা যারা পুরনো মিঠুন চক্রবর্তীর বিশাল ভক্তরা রয়েছেন বা ফ্যানেরা রয়েছেন, আপনারা যদি জেনে থাকেন যে এই ছবিটি কি সিনেমা হলে মুক্তি পেয়েছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, বা যে সালে মুক্তি পেয়েছিল সেই সালটা অবশ্যই লিখবেন। ঠিক আছে? কারণ হচ্ছে যে, এই যে ছবিটি এইটা থিয়েটারে যদি আসে, আমি এইটুখানি বলছি, বিশ্বাস করুন আপনারা কিছু খারাপ মনে করবেন না। এখনকার সময়ে ২০২৬ সালে এই ছবিটা চলা বিশাল মুশকিল। এটা বাস্তব। এটা যদি 'বাপ' সিনেমা হতো, ব্যাপক লেভেলে ফাটিয়ে লেভেলে চলতো। শুধু মহাগুরু এমজি মিঠুন চক্রবর্তী রয়েছে বলে তা না। সালটা ২০২৬ সালে আচ্ছা সিনেমা মুখ থুবড়ে পড়ছে। ও চলেও যেতে পারে এইটা, সেটাও কোনো ব্যাপার না। কিন্তু খুব মুশকিল। চলতেও পারে বা দৌড়াতেও পারে। আমি চলবে না কিন্তু আমি একবারও বলিনি। চলতেও পারে বা দৌড়াতেও পারে। এবার দৌড়াবে না চলবে সেটা ২০২৬ সালে আপনারা নিজেরা বলুন। ঠিক আছে? আর এটা যদি ওটিটি প্ল্যাটফর্মে আসে, তাহলে আমি বলব যে মোটামুটি যারা মিঠুন চক্রবর্তীর ভক্তরা রয়েছেন, আর আমি মনে করি যে সারা দুনিয়া, সারা দেশে মিঠুন চক্রবর্তীর ফ্যানেরা, ভক্তরা ছড়িয়ে রয়েছেন। কারণ ওই মানুষটার অভিনয় নিয়ে তো কেউ কোনো কথা বলতে, মানুষটাই আলাদা, তাই না? তো সেখান থাকতে ওটিটি প্ল্যাটফর্মে এলেও হয়তো মানুষ দেখবে ভালোভাবে। কিন্তু যদি মেকার্সরা মনে করে যে সিনেমা হলে মুক্তি দেবে, তাহলে আমি বলব যে এইটা কিন্তু ভুল ডিসিশন। এটা পুরোপুরি ভুল ডিসিশন, যেটা আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।